আমাদের বাংলাদেশ থেকে কিন্তু গত 40 দিনের ভিতরে 6 লাখেরও বেশি ইমো আইডি ডিলিট করা হয়েছে। কেন করা হয়েছে? ইমোর যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো না মানার কারণে কিন্তু এই ইমো আইডি গুলো ডিলিট করা হয়েছে। আর সেই সাথে ইমোর কিছু রুলস রয়েছে, সেই রুলসগুলো না মানার কারণেও কিন্তু এই ইমো আইডি গুলো ডিলিট করা হয়েছে। এখন কথা হচ্ছে আপনার অথবা আমার ইমো আইডিটিও কিন্তু ডিলিট করে দিতে পারে যদি আমরা ইমোর রুলসগুলো না মানি অথবা ইমোর যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো যদি আমরা ঠিকমতো না মানি। তো এখন কথা হচ্ছে সেই নিয়মগুলো কি কি এবং রুলসগুলো আমরা কিভাবে মানব বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। যদি আপনাদের ইমো আইডিটি বাঁচাতে চান তাহলে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এখন আপনাদেরকে শুরুতে যেটা করতে হবে, আপনারা সরাসরি আপনার যে ইমো অ্যাপসটি রয়েছে আপনারা সেই ইমো অ্যাপসটি ওপেন করে দিবেন। তো ওপেন করে দেওয়ার পরে যদি এখন আপনারা সবার নিচে এই কর্নারে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন এখানে একটা প্লাস আইকনের চিহ্ন রয়েছে, আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আপনি এখান থেকে সবার নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন মোর নামে একটা অপশন রয়েছে, আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে। এখন যদি আপনারা 2 নম্বরে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সিকিউরিটি এন্ড প্রাইভেসির একটা অপশন রয়েছে, আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আপনি এইখান থেকে দেখতে পারবেন চ্যাট এন্ড কল প্রাইভেসি নামে একটা অপশন থাকবে, আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন। তারপরে যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ব্লক স্ক্রিনশট ফর কলসের একটা অপশন রয়েছে, আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু অন অফ করার মতো একটা বাটন রয়েছে। যদি আপনাদের এই বাটনটি এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অন করে দিবেন। তো এই বাটনটি কিন্তু আপনাদেরকে বাধ্যতামূলক অন করে রাখতেই হবে, কারণ যদি আপনারা এই বাটনটি এখান থেকে অন করে রাখেন তাহলে আপনারা যদি ইমোতে অডিও কলে বা ভিডিও কলে কথা বলেন তাহলে সেই কলটি কেউ রেকর্ড অথবা স্ক্রিনশট নিতে পারবে না। যেমনটা আপনারা এইখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা আইকন দিয়ে বুঝিয়ে দিয়েছে, তাই আপনারা অবশ্যই এইখানে যে অন অফ করার মতো বাটনটি রয়েছে আপনারা এই বাটনটি এখান থেকে চালু করে রাখবেন। তো এই বাটনটি চালু করা হয়ে গেলে আপনারা ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন, তারপরে আবারও ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন। তো ব্যাক বাটনে প্রেস করে দেওয়ার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন লগইন প্রোটেকশনের একটা অপশন রয়েছে, আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন 2 স্টেপ ভেরিফিকেশনের কিন্তু একটা অপশন রয়েছে এবং তারই সাইডে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু অন অফ করার মতো একটা বাটন রয়েছে, আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অন করে রাখবেন। তো এই বাটনটি অন করে রাখার ফলে আপনার ইমো 2 স্টেপ ভেরিফিকেশনটি কিন্তু চালু হয়ে থাকবে, যার ফলে আপনাদের ইমো আইডিটি কিন্তু অন্য কেউ আর লগইন করে চালাতে পারবে না অথবা আপনাদের ইমো আইডিটি হ্যাকও করতে পারবে না। তো আপনাদের এই কাজটি করা হয়ে গেলে আপনারা আবারও ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন। এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ম্যানেজ ডিভাইস নামে একটা অপশন রয়েছে, আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন মাল্টি ডিভাইস নামে একটা অপশন থাকবে, আপনারা তার সাইডে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু অন অফ করার মতো একটা বাটনও রয়েছে। যদি আপনাদের এই বাটনটি এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অন করে দিবেন। তো অন করা হয়ে গেলে আপনারা আবারও ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন, তারপরে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন প্রোফাইল প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে, আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে যদি আপনারা সবার উপরে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল নামে একটা অপশন রয়েছে, আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা এইখানে আবারও দেখতে পারবেন অন অফ করার মতো একটা বাটন রয়েছে, যদি আপনাদের এই বাটনটি এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অন করে দিবেন। তো অন করা হয়ে গেলে আপনারা এইখান থেকে আবারও ব্যাক করে চলে আসবেন। এখন আপনারা এইখানে যে 3টা অপশন দেখতে পাচ্ছেন আপনারা এই 3টা অপশন এখান থেকে নোবডি সিলেক্ট করে রাখবেন। তো কিভাবে করে রাখবেন চলুন আপনাদেরকে দেখাচ্ছি, তার জন্য আমি এখানটা একটা ক্লিক করে দিলাম। তো এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নোবডির একটা অপশন রয়েছে, আপনারা যদি এইখানটা একটা ক্লিক করে দেন তাহলে কিন্তু একটা নোবডি সিলেক্ট হয়ে যাবে। যেমনটা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু নোবডি সিলেক্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে নোবডি সিলেক্ট হয়ে গেল। আপনারা ঠিক এভাবে এখান থেকে 3টা যে অপশন রয়েছে আপনারা এই 3টা অপশন এখান থেকে নোবডি সিলেক্ট করে রাখবেন। যেমনটা আপনারা এইখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে একটা নোবডি সিলেক্ট করে রেখেছি, আপনারাও ঠিক আমার মতো করে কিন্তু এইখান থেকে আপনারা এই 3টা অপশনই নোবডি সিলেক্ট করে দিবেন। তো বন্ধুরা আমি ইমোর যে নিয়মগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা অবশ্যই এই নিয়মগুলো আপনাদের ইমোতে অ্যাপ্লাই করবেন। যদি আপনারা না করেন তাহলে কিন্তু আপনাদেরও ইমো আইডি চিরতরে বাদ হয়ে যেতে পারে অথবা আপনাদের ইমো আইডি চিরতরে ডিলিট হয়ে যেতে পারে। তাই যাতে আপনাদের ইমো আইডিটি 100% নিরাপদে থাকে তার জন্য আমি যে সেটিংসগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা অবশ্যই এই সেটিংসগুলো কিন্তু এখান থেকে অন করে দিবেন। তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা। এরকম প্রয়োজনীয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।